আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পাট শাক ভাজার রেসিপি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. আমি এখানে পাট শাক ভালো করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়ে আমি কড়াইতে আগে প্রথমে অল্প পাট শাক দিয়ে দিলাম, দিয়ে এরপরে অল্প করে লবণ ছড়িয়ে দিচ্ছি। আবার আমি কিছুটা পাট শাক দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এর উপর আমি কিছুটা লবণ ছড়িয়ে দিচ্ছি। আবার আমি কিছুটা পাট শাক দিয়ে দিচ্ছি, দিয়ে আবার লাস্টে লবণ ছড়িয়ে দিয়ে এবারে ঢেকে মিডিয়াম আঁচে সেদ্ধ হতে দেব। শাকটা কমে গিয়ে পানি বেরিয়ে গেছে, আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। এই শাক দিয়ে যা পানি বের হবে তাতেই সব সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি খুন্তির ডগা দিয়ে এইভাবে আমি শাকগুলো ছাড়িয়ে নেব। ঘষে ঘষে দেখো তোমরা, আমি যেভাবে ছাড়াচ্ছি খুন্তির ডগা দিয়ে। শাক একটা একটা করে ছাড়িয়ে নিলে ভাজা খেতে খুবই ভালো হয়। আবার ঢেকে সেদ্ধ হতে দেব। দেখো, আমি আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার আমি শাক খুন্তির ডগা করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি শাক পুরো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। শাক জড়িয়ে থাকলে সেই শাক ভাজা খেতে একদম ভালো লাগে না, আর এইভাবে ছাড়িয়ে নিলে খেতে খুবই ভালো হয়। সেদ্ধ হয়ে গেলে এরপর কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে ঝালের জন্য শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। লাল হয়ে গেলে 1 চামচ রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। রসুনও যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি লাল করে ভেজে নেব। সব কিছু যখন ভালো করে লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা শাক দিয়ে দিচ্ছি। শাকটা দিয়েও আমি এরপর মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। শাক যত ভালো ভাজা হবে তত খেতে ভালো হবে, আর একটু ভালো করে ভেজে নিলে শাকের মধ্যে যে অবশিষ্ট পানিটা থাকে সেটাও শুকিয়ে গিয়ে খেতে ভালো লাগে। তাই তোমরা অবশ্যই এইভাবে ধৈর্যের সাথে শাক ভেজে নেবে। দেখো কত সুন্দর শাকটা ভাজা হয়ে গেছে। শাক দেখেই মনে হচ্ছে শাকে আর কোনো অবশিষ্ট পানি নেই এবং খেতে খুবই সুস্বাদু হয় এইভাবে করলে। এরপর তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।